হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই ভিডিওটা বুধবার সকাল থেকেই শুরু করলাম। সকাল এখন 9:30 না, 9:30 না, সরি 10:30টার মতো বাজে। তো আমি অমল অফিসে যাওয়ার পর তুলতুলের পাশে কিছুক্ষণ শুয়েছিলাম, মানে শুয়ে শুয়ে ভিডিও এডিট করেছিলাম, যেহেতু ও অসুস্থ। তারপর উঠে দেখলাম যে পিঙ্কি এখানে শসা দিয়ে চিংড়ি শুটকি আর আরেক পাশে ডাল বসিয়ে দিয়েছে। আর এখানে কিছু ছোট চিংড়ি মাছ ধুয়ে রাখা হয়েছে। এগুলো চিংড়ি মাছও না, আবার চিংড়ি শুটকিও না, মানে একটু নরম টাইপের। তো এগুলো ধুয়ে রাখা হয়েছে। আজকে এগুলো দিয়ে একটা ভর্তা করা হবে, মানে পাটায় বেটে। তো আজকের খাওয়া দাওয়া একদম সিম্পল রাখবে। তারপর এর মধ্যে আবার লটিয়া মাছ আনাও গিয়েছিলো। তো পিঙ্কি বলছিল যে লটিয়া মাছটা রাতে রান্না করবে, ওটা ফ্রিজে রেখে দিয়েছে। তো এখানে লাস্টে আমি তরকারির মধ্যে লবণ মশলা সব দিয়ে দিলাম। তারপর আমার জন্য একটা ডিম পোচ আর পাউরুটি সেঁকে খেতে বসলাম। যখন খেতে বসলাম তখন দেখলাম যে আবার বাইরের থেকে সিঙ্গারা নিয়ে আসা হয়েছে। যদি সিঙ্গারাটা আগে আনতো, আরেকটু আগে, তাহলে আর ডিম পাউরুটিটা করতাম না। এখন যখন করেই ফেলেছি, তাহলে ওটা তো আর ফেলে দিতে পারবো না বা রেখেও দিতে পারবো না। তো এখন ওটাও খেয়ে নিচ্ছি আগে। তো এক পিস পাউরুটি দিয়ে ডিমটা আগে খেয়ে নিলাম, তারপর সিঙ্গারা খাবো। আর এই বৃষ্টিটা তো থামবে বলে মনেই হচ্ছে না, মানে কি একটা বাজে অবস্থা। কোনো কাপড় চোপড় শুকাচ্ছে না। বারান্দার মধ্যে কিছু কাপড় মেলে দেওয়া হয়েছে, কিন্তু ওগুলো মানে শুকানোর থেকে না আরও ভিজে যাচ্ছে বেশি। এই যে বৃষ্টির মানে ছিটকা আসছে, বাতাসে বাতাসে পানি আসছে, মানে বৃষ্টির জল এসে মানে একদম পুরো বারান্দা, তারপর হচ্ছে কাপড় চোপড় সব ভিজে যাচ্ছে। বারান্দায়ও অল্প কিছু রাখা হয়েছে, ভেতরেও ঘরেও দড়ি টাঙিয়ে কিছু রাখা গেছে। আর এদিকে তুলতুল মানে ওঠার পর ওকে ওষুধ দেওয়ার জন্য এক পিস পাউরুটি ডিম দিয়ে ভেজে দিয়েছি, ও এক পিসই খাবে বলছিল। আর এখন বাজে হচ্ছে প্রায় 12:30টার মতো। তো ও খাওয়া দাওয়া শেষ করার পর আমার পুজো দেওয়া, ঘর গোছানো সব কিছু কমপ্লিট করতে হবে। তো ওগুলো করার পর এখন দুপুর 2:30টার মতো বাজে। শুটকি ভর্তাও রেডি, ডালও রেডি। মানে আজকের তরকারিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম শসা দিয়ে চিংড়ি শুটকি সব কিছু রেডি করা হয়েছে। এটা হচ্ছে সন্ধ্যা 8টার দিকে। তো অমল অফিস থেকে এসছে আজকে। মানে অনেকটাই দেরি হয়ে গেছে, রাস্তায় এত পানি চারপাশে, ও আসতে অনেক কষ্ট হয়েছে। আর পুরো দেখো ভিজে কি একটা অবস্থা। তো আস্তে আস্তে আজকে প্রায় সন্ধ্যা 8টার পর হয়ে গেল। তো ওর অফিসের ব্যাগ, তারপর রেনকোট, এগুলো আমার হাতে দিল। তো রেনকোটটা আমি এদিকে এক সাইডে রাখলাম, কারণ এটা পুরো জল, এটা ভেতরে রুমে নিয়ে গেলে একদম রুমটাও ভিজে যাবে। আর ব্যাগটা রুমে নিয়ে গিয়ে এক সাইড করে রেখে দিলাম। তারপর তুলতুলের যেহেতু একটু পরীক্ষা রুটিনও দিয়ে দিয়েছে, তারপর অসুস্থতার কারণে স্কুলেও যেতে পারছে না। তো পড়াগুলো না অনেকটা জ্যাম লেগে গেছে, মানে অনেক পড়া জমে গেছে। তো পড়াগুলো কালেক্ট করে আবার ওকে লিখতে দিলাম। পড়া কালেক্ট করাটাও না অনেকটা ঝামেলা, মানে সহজে কেউ দিতে চায় না আসলে পড়া। মানে এই একটা একদিন না গেলেও পড়া পাওয়া অনেক কষ্ট, তার মধ্যে ও তো প্রায় 1 সপ্তাহের মতো স্কুলে যাচ্ছে না। তারপরে যে বললাম রাতে লটিয়া মাছ রান্না করব, দুপুরে যেটা আনা গিয়েছিল ওটা রাতেই রান্না করব। তো এখন কেটে কুটে লটিয়া মাছটা রেডি করে রান্না করছি। তো আজকে মানে যা যা করলাম একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রান্না করতে করতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।